আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই রোজার মাসে একটু ভাজাপোড়া সবার বাসায় চলে আর সবাই এটা খায়। তো যাই হোক, আজকে আমি একটু ভাজাপোড়াই করব। তো আজকে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে পাকোড়া তৈরি করব। তো আজকে যে পাকোড়া তৈরি করব এটা শুধু পেঁয়াজ আর আলু দিয়ে, শুধু পেঁয়াজ আর একটা আলু দিয়ে আমি পাকোড়াটা তৈরি করব। পেঁয়াজের সংখ্যা একটু বেশি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি এখানে 6টা। 6টা পেঁয়াজ নিয়েছি আর একটা আলু নিয়েছি। তো এখন আমি এগুলো একটু কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো, আর আলুটা সেটা একটু করে নিয়েছি, কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে আটা নিয়েছি, আটা 1 কাপ পরিমাণে নিয়েছি এখানে। তো এখানে আটাটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে অন্যান্য যে মশলাগুলো আছে সেটাও এখানে অ্যাড করে দেব। আর দিয়ে দিচ্ছি বেসন, এখানে বেসন দিচ্ছি 4 চামচ। আপনাদের যতটা পরিমাণ দরকার ততটা মেপে দিবেন, কারণ আমি এখানে 6টার মতো নিয়েছি পেঁয়াজ আর একটা আলু নিয়েছি, এতে 4 চামচের 4 চামচ দিয়েছি। আর দিয়ে দিব এখানে একটু কালারের জন্য হলুদ অ্যাড করব, সামান্য হলুদ অ্যাড করব, কারণ আমরা ইফতারিতে একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি। তো বাসায় যেটা তৈরি করব সেটা কিন্তু কোনো নাই, মানে পেট খারাপ হয় না, একটু ভালো লাগে খেতে, আর কোনো সমস্যা হয় না, যার কারণে বাসার তৈরি জিনিসটা এমনিতেও ভালো লাগে। এখানে একটু ঝালের জন্য আমি মরিচ অ্যাড করে দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন আমি একটু সামান্য লবণও দিয়েছি, এখানে লবণ যদি দরকার হয় আরও দিব। তো সামান্য এখানে একটু একটু পানি দিয়ে এটা একটা ডো তৈরি করব। ডোটা অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে, আর সম্পূর্ণটা রেসিপি আমার মেয়ে করেছে, আমি শুধু ভয়েসটা দিয়েছি। আর এই যে ডোটা ওর তৈরি করা হয়ে গেছে অলরেডি। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এখন ভাজার পালা, একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন আমি এগুলো একদম পাকোড়ার মতো করে ছোট ছোট পিস করে দিয়ে দেব তেলের মধ্যে। সম্পূর্ণগুলো এক এক করে এখানে দেয়া হয়ে গেছে অলরেডি। আর চুলার জালটা একদম বেশি হাই দেয়া যাবে না, একটু মাঝারি জাল রাখতে হবে। এভাবে করে আলতো হাতে একটু পরে একটু মানে এক পিস করে একটু উল্টে দিতে হবে। এই পাকোড়াটা আসলেই সত্যি কথা বলবো অনেক মজা লাগে খেতে। আপনারা বাসায় যারা টেস্ট করেন না, একবার হলেও টেস্ট করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তবে বাসায় যদি ভেষণ থাকে ভেষণটা দিলে বেশি ভালো লাগবে খেতে। তো যাই হোক, আমি কিন্তু এখানে ভেষণ ইউজ করেছি, 4 চামচ পরিমাণে দিয়েছি। তবে হ্যাঁ, বেশি ভালো মানের ভেষণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবারটা টেস্টি লাগবে বেশি। তো যাই হোক, আমার কিন্তু অলরেডি ভাজা প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। পাকোড়াগুলো এত মুসমুসে হয়েছে দেখতে, মানে দেখলেই মনে হয় লোভ লেগে যায়, এতটা মুসমুসে হয়েছে, মানে ভীষণ সুন্দর হয়েছে, যেরকম আর কি চেয়েছি সেরকমই হয়েছে। আর রোজার মাসে আমরা একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি, নানান ধরনের ভাজা পোড়া তো বাসায় তৈরি করতেই হয়। তো যাই হোক, সেই জন্য পাকোড়াটা তৈরি করে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর একটা লাইক একটা শেয়ার করে দেবেন।